আমার বর্তমান রাজনীতি দিকে আসলে অনেক ঘৃণা লাগে, আসলে অনেক ঘৃণা লাগে। একটা অনলাইনে দেখলাম যে ওই ভোটের জন্য জরিপ করতেছে। তো কিছু লোককে জিজ্ঞেস করলো যে ভাই তুমি কোন দলকে সাপোর্ট করো। ও বলল যে মানে এই নিয়ে বিনিয়ে বলে, তারপরে বললো জামাত সাপোর্ট করে। দেখলাম যে ওর জরিপের ভিতরে 6 জন লোক জামাতের কথা বলছে, 3 জন লোক বিএনপির কথা বলছে। কিন্তু 3 জন লোক যে বলছে, বলার পরে ওই লোকটা জিজ্ঞেস করছে যে আচ্ছা তুমি যে বিএনপিকে ভালোবাসো, কি কারণে ভালোবাসো? এই আবালচোদা বলছে কি, আমরা আগে থেকে বিএনপি করি, আমি বিএনপিকে পছন্দ করি। আরে তুই কী দেখে পছন্দ করো সেটা বল না। আছে ওদের নৈতিকতা, ন্যায় নৈতিকতা কিছু আছে, সততা আছে, ওদের আছেটা কি? তুই কী দেখে ওদেরকে ভালোবাসিস? আমি আফসোস করি এই বাঙালির জন্য। আসলে এইসব বাঙালি ঘাড় তেরা বাঙালি, ভালো কিছু দেখতেও চায় না, ভালো কিছু করতেও চায় না। আবার জিজ্ঞেস করলো যে তুমি ভোটটা কাকে দিতে চাও, ওই এটাও প্রকাশ করতে চায় না। আর এটা যখন সময় আসবে তখন বলবো। আরে এখন বলে কি তোরা কি মাইরে ফেলবে নাকি? তোর দ্বারা, তোর কথার দ্বারা একটা দলের যদি ভালো হয়, তাতে কি কোনো সমস্যা আছে? আসলে সবচেয়ে বড় কথা হলো কি, এই বাঙালি ভয় করে করে আর কলিজা একবার ছোট হয়ে গেছে, যার কারণে কোনো কথা বলতে চায় না। আসলে এই লোকগুলোর কারণেই ইসলামপন্থী দলগুলো কোনো সময় সংসদে আসতে পারে না, এই বামপন্থীরাই চলে আসে। যাদের নীতি নাই, নৈতিকতা নাই, যাদের দুর্নীতিতে অনেক নোবেল পাওয়া আছে, যাদের দুর্নীতিতে অনেক সার্টিফিকেট পাওয়া আছে, তাদেরকে জনগণ চায়। আসলে আমাদের মাথাটা বিকৃত। তাছাড়া মানুষ কতটা নিচে নামলে ইসলামপন্থীদের বিশ্বাস করে না, এটা আসলে মাথায় ধরে না। আমার আসলে খুবই খারাপ লাগে। একটা মানুষের ভিতরে যদি বিন্দু মাত্র ইমান থাকে, তো ওই মানুষটা কোনো সময় ইসলামপন্থীদেরকে বিরোধী মনে করতে পারে না। কারণ অন্তত ওর ভিতরে ইসলামের ন্যূনতম জ্ঞান আছে। ও অন্তত দুর্নীতি করতে পারে না, কারণ ওর মরার ভয় আছে। কিন্তু বাকি যেসব দল আছে, এইসব মনেই করে না যে মরার পরে একটা জিন্দিগি আছে, এটা মনেই করে না। তো যারা এটা মনে করে না, ওরা কি ন্যায় অন্যায় বুঝবো? অসম্ভব, ওরা বুঝতেই পারে না এই জিনিসগুলা। তো ধন্যবাদ সবাই।